আহ এখলাস খান আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাই আমি আপনার ভিডিও দেখি প্রায় ২-৩ বছর। তো আমার পরিচয়টা আমি দিলাম না। তো আমার কি একটা প্রশ্ন হচ্ছে যে আপনি দাসী প্রথা নিয়ে আপনার অনেক ভিডিও দেখছি, অনেক আলোচনা দেখেছি। তো নবী বা হচ্ছে আল্লাহ এটার দাসী হচ্ছে প্রথা, ফয়সালা ওরকম দিতে পারেনি বলেন। দাসী প্রথা মানে ইসলামের দাসী প্রথা নাকি? ইসলামের দাসী প্রথা, ইসলামের দাসী আচ্ছা, প্রথা নিয়ে আপনার অনেক লেকচার শুনেছি, অনেকের সাথে আলোচনা শুনেছি। তো আমার কোশ্চেন হচ্ছে যে ওইটা যে গনিমতের মাল আপনি যেভাবে উল্লেখ করেন যে গনিমতের মাল, ওইটা হচ্ছে করতে পারে না, মানে ওইটা আসলে উচিত না এরকম আপনার দৃষ্টিতে বা বিভিন্ন নাস্তিকদের দৃষ্টিতে। তো আমার কথা হচ্ছে যে আচ্ছা, ওয়েট নবী ওয়েট ওয়েট বলেন, ওয়েট 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 বলেন, বলেন। আপনার শুধুমাত্র আপনি বললেন যে গনিমতের মাল, এটা তো নাস্তিকদের দৃষ্টিতে এটা খারাপ। তো হ্যাঁ, তাহলে আপনাকে আমার একটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে। মনে করেন কালকে হিন্দুরা যদি বাংলাদেশ আক্রমণ করে, মনে করেন তর্কের এই খাতিরে এই ধরে নিই, উদাহরণগুলো আমি শুনেছি আপনার শুনে আপনার থাকলে আলোচনায় এইরকম শুনে উদাহরণ থাকলে শুনেছি। শুনে থাকলে আপনি তো উত্তর আরো ভালোভাবে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ কোনো বলেন। সমস্যা নেই, শুনে থাকলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো আপনি আরো প্রিপেয়ার্ড, আপনি তো প্রস্তুত উত্তর দেওয়ার জন্য, কারণ আপনি অলরেডি নিশ্চয়ই উত্তরটাও ঠিক করে আসছেন। তাহলে তো আরো ভালো হইলো আপনার জন্য। বরঞ্চ দেখা যাবে আমি ফাইসা গেছি প্রশ্ন কইরা, তা আপনি এমন না একটা মোক্ষম যুক্তি দিয়ে উত্তর দিবেন, আমি বোকার মতো চা থাকি। আসলে ভাই আমি আরে আসলে আরে কোনো অ্যান্সার ভাইজি, দিতে আসি নাই। না ভাই, আপনাকে আপনার কাছে আপনি আপনার তো একটা কোশ্চেন আছে। আপনি তো একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনি তো একটা স্টেটমেন্ট দিয়েছেন যে নাস্তিকদের মতে এই গনিমতের মাল হিসেবে নারীদেরকে ধইরা নিয়ে গিয়া তাদেরকে বিছনায় তোলা, এটা নাস্তিকদের মতে খারাপ। আমি এইটা প্রমাণ করব আগে যে এটা নাস্তিকদের মতে খারাপ না, এটা যে কোনো মানবিক মানুষের মতে, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মতে, যে কোনো সেন্সিবল মানুষের মতে, যে কোনো জ্ঞানী মানুষের মতে, যে কোনো সভ্য মানুষের মতে এটা একটা খারাপ প্রথা। আপনিও এটা স্বীকার করবেন, আপনার মুখ থেকে আমি এটা স্বীকার করাতে চাই, যেন অন্য মানুষরা, আমার দর্শকরা দেখে এবং তারা বোঝে যে এই প্রথাটা অত্যন্ত নোংরা, অসভ্য, বর্বর একটা বিধান। এটা কারো সাথেই করা উচিত না, আপনার সাথেও করা উচিত না, আমার সাথেও করা উচিত না। আপনার পরিবারেও যেন এই ধরনের ঘটনা না ঘটে, আমার পরিবারেও যেন এই ঘটনা না ঘটে। আমি চাই আপনার পরিবারও যেন নিরাপদ থাকে, আমার পরিবারও যেন নিরাপদ থাকে, আমি এটা চাই। আর আপনি যেই মতাদর্শ সমর্থন করেন, সেই মতাদর্শ মতে আমারে মাইরা আপনি আমার বউ বাচ্চা এদেরকে গনিমতের মাল হিসেবে নিতে পারবেন। এটা যে কেন খারাপ সেটা আমি আপনার মুখ থেকে বের করতে চাই ভাই। তাহলে আপনি যেহেতু প্রশ্নটা জানেনই, তাহলে আমি প্রশ্নটা একটু করি, আমার দর্শকরা শুনুক, তারপর আপনি তো নিশ্চয়ই প্রিপেয়ার্ড আছেন, আপনি উত্তরটা পট করে দিয়ে ফেলবেন, অসুবিধা কি? তাহলে তো আমি তবদা খায় যাবো আপনার উত্তর শুই না। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছেন যে নাস্তিকদের মতে এই মেয়েদেরকে, যুদ্ধবন্দী মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে রেপ করা, ধর্ষণ করা, বন্দি বানায় সেই বন্দি মেয়েদেরকে, তাদের বাপ ভাইদেরকে মেরে তাদেরকে তুইলা নিয়ে গিয়া রেপ করা, এটা নাকি আপনার দৃষ্টি, নাস্তিকদের দৃষ্টিতে নাকি এটা খারাপ। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি কালকে হিন্দু সেনাবাহিনী, ভারতের হিন্দু সেনাবাহিনী যদি বাংলাদেশে আক্রমণ করে এবং আপনাকে জবাই করে, আপনার বাবাকে জবাই করে, আপনার ভাইকে জবাই করে, তাদের চোখের সামনে দিয়ে আপনার মাকে, আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে যদি গনিমতের মাল হিসেবে নিয়ে গিয়ে তারা যদি ভোগ করে, তাহলে সেটা কি আপনার দৃষ্টিতে সেই জিনিসটা কি একটা নৈতিক কাজ বলে বিবেচিত হবে নাকি অনৈতিক কাজ বলে বিবেচিত হবে? আমাকে কি এখন উত্তর দেওয়া শুরু করব? হ্যাঁ। এখন এটা হচ্ছে আমি যদি আমাদের যেহেতু ভারত আমাদের উপর আক্রমণ করেছে, তো আমরা ছেলে মানুষকে সাধারণত মেরে ফেলা হয়। আর হচ্ছে যে নারীগুলো আছে তাদেরকে মেরেও ফেলতে পারে, বা হচ্ছে দাসী হিসেবে তারা ভোগ করতে, আপনি যে শব্দগুলো ইউজ করেন যে ভোগ করতে পারবে, গনিমতের মাল হিসেবে ইউজ করতে পারবে। এইটার চেয়ে ভাই আর ভাই, কোনো এইসব ভালো, ভাই বলেন, ভাই বলেন, ভাই বলেন। হ্যাঁ, ভাই, বলেন। এটা তো আমি বারবার ইউজ করি কি, এটাকে ইসলামের বিধানের ভিতরে আছে, গনিমতের মাল আচ্ছা, হিসেবে আচ্ছা, এটা মেয়েদেরকে নেয়, ইসলামের বিধান অনুসারে আছে। হ্যাঁ, একদম তাহলে স্পেসিফিকলি এই শব্দগুলা দ্বারাই বলা আছে যে গনিমতের মাল আমি পাইছি। এক সাহাবী এসে বলল আমি এই মেয়ারে গনিমতের মাল পাইছি। এগুলো তো ভাই হাদিসের হুম, ভিতরে, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে এগুলো আছে। এগুলো তো আমার বানানো শব্দ না,
আপনি এমন ভাবে বলতেছেন নাস্তিক আসিফ এই শব্দগুলা বৈশা বৈশা বানাইছে, বানায় আমাকে ইসলাম রে নিয়া কটুক্তি করতেছে। হ্যাঁ, নাস্তিক আসিফ এত খারাপ, এত দুষ্টু, সে গণিমতের, ওইভাবে কথা বলে লাভ নাই ভাই, এগুলো তো ওইসব কথা আমাকে বলে লাভ ধর্মের নেই, ভিতরে আমার নাই ভাই, অ্যান্সার দিতে দেন, আপনি এগুলো তো ওইসব আমার কথা বলে ধর্মের, বাদ দেন। এগুলো তো আমার ধর্মের ভিতরে নাই ভাই, এগুলো ওরকম নাস্তিক আসিফ কটূক্তি বসে ওসব বসে করে কথা বলে লাভ নেই, সারাদিন, আমি অ্যান্সার দিছি, সারাদিন আপনি বসে বসে, শুনেন। ভাই আপনাকে তাহলে একটু মিউট করে কথা বলে নি, আপনি কথার মাঝখানে কথা বলতেছেন। আপনি এমন ভাবে কথা বলতেছেন এই গনিমতের মাল, মেয়েদেরকে মাল হিসেবে আপনারা ট্রিট করেন, আপনারা মনে করেন মেয়েরা হইতেছে মাল, গনিমতের মাল, কাফের মেয়েরা হচ্ছে আপনাদের কাছে গনিমতের মাল, তাদেরকে ধরতে পারলে, আপনারা পাইলে আপনারা গাজওয়াতুল হিন্দ করতে চান। বা আমি দেখলাম পাকিস্তানের মুমিনেরা গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখতেছে এবং বসে বসে হিসাব করতেছে, ওই তুই কোনটারে লইবি রে গনিমতের মাল হিসেবে। একজন কয় আমি মাধুরী দীক্ষিত রে লইমু, আরেকজন ওই তুই কি কারে নিবি রে, আমি ভাই ক্যাটরিনা রে নিমু, আমি মানে কাফের করে হিন্দু কাফের গুলারে মারতে পারলে ও গো ক্যাটরিনা কাইফরে আমি গনিমতের মাল হিসেবে লয় আমু, বাড়িতে লয় আমু, তুই কোনটারে লইবি ভাই। হ্যাঁ, এইভাবে আমি দেখলাম পাকিস্তানের মুমিনেরা ভাগাভাগি শুরু করছে অলরেডি, যে ভারতের সাথে যুদ্ধ হইলে কে কারে গনিমতের মাল নিব সেটা ভাগাভাগি করতেছে। কত চমৎকার, কত, এবং সেগুলো দাঁড়িয়ালা, এক একটা দাঁড়িয়ালা হুজুর, আমার কাছে এই ভিডিওগুলো আছে, আমি আস্তে আস্তে সেই ভিডিওগুলো দিব একটা একটা করে, যে দাঁড়িয়ালা হুজুরগুলা এইভাবে বৈশা বৈশা তেল মাখতাছে যে আমি কবে মাধুরী দীক্ষিত গনিমতের মাল হিসেবে আনতে পারবো, আইনা বিছনায় তুলতে পারবো। ওয়াও, কখন বলা এইগুলো শুরু করবো বলেন ভাই আমার। এগুলো হইতেছে, ভাই কথার মাঝখানে কথা বলেন না, তাহলে কখনোই কথা বলা শুরু করতে পারবেন না। যদি কথার মাঝখানে কথা বলেন তাহলে কখনোই কথা বলতে শুরু করতে পারবেন না। আপনারা হচ্ছেন সেই জাতিগোষ্ঠী যারা এই কাম করেন, মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে আইনা তাদেরকে রেপ করেন আপনারা, ছি 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 ছি। এবং এমন ভাবে বলতেছেন যে আপনারা যে শব্দটা ব্যবহার করেন, আপনার, আরে গনিমতের মাল তো আপনাদের ধর্মের ভিতরে আছে, হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে পই পই করে লেখা আছে। আপনাকে আবারও জিজ্ঞেস করছি যে যদি হিন্দুরা যদি আপনার সাথে একই বিধান আপনার উপরে চালায়, আপনার মা বোনকে আপনাদের লাশের উপর দিয়ে গিয়ে নিয়ে তারপর যদি বিছনায় তোলে, আপনার মা জানে যে তার সন্তানকে এই সেনাবাহিনীর সদস্যটা খুন করেছে, জবাই করে, তার চোখের সামনে, আপনার মা নিজে দেখেছে যে তার চোখের সামনে আপনাকে সেই হিন্দু সেনাবাহিনী সদস্য ঘর ঘর করে জবাই করেছে, আপনার বাবাকে তারা জবাই করেছে, আপনার ভাইকে তারা জবাই করেছে, সেই লাশের উপর দিয়ে আপনার মাকে তারা তুলে নিয়ে গেছে। এবং আপনার মাকে তখন বলা হইল যে যেই লোকটা তার স্বামীকে, তার দুই ছেলেকে তার চোখের সামনে জবাই করছে, সেই লোকটার সাথে এখন শুইতে হবে, সেই লোকটার সাথে এখন বিছানায় যেতে হবে। আপনি কি মনে করেন এটা একটা নৈতিক কাজ বলে মনে করেন কিনা, যে এই বিধানটা একটা নৈতিক বিধান, সেইটুক শুধু আপনি আমাদেরকে বলেন, বলেন। হ্যাঁ, এইটা একটা নৈতিক বিধান ওই অবস্থার পার্সপেক্টে। আমি কি এই ওয়াও, বিষয়ে আরেকটু বলতে পারবো? ওয়াও, তাহলে তো আপনার মাকে যদি এই কাজটা করা হয় তাহলে তো আপনার কোনো এখানে কোনো আপত্তি নেই, যে হ্যাঁ ঠিকই আছে আপত্তি থাকবে হিন্দু। কিভাবে? ওইটা ওই পার্সপেক্টে, ওইটা আমার মা বা হচ্ছে আমার বোনরা বা আমার আদার্স যাদের মেরেছে, ওই নারী এবং বোন বা তাদের নিয়ে গেছে গনিমতের মাল বা ভোগ করা, আপনি যাই বলেন, বা সবাই যাই বলে, ইসলামিক স্কলাররা যাই বলে, ওইটা ওইটার স্যার আপডেট একটা মেথড দেখান আপনি, যে এই প্রসেসে ভাই এটা থেকে এই আর কোনো কাজ না আপডেট করে, মেথড নাই। এটার স্যার একটা আপডেট মেথড আপনার কাছে, এইটাই আমার আজকের জয়েন হওয়ার কোশ্চেন ছিল, যে আচ্ছা, ভাই এই ওয়ে এটার ছাড়া থেকে আর আপডেট, কোন ওয়ে এটার আছে? থেকে, এটার থেকে আপডেট আর কোনো মেথড নাই। ওইটা আপনি একটু আমার জানা না, এটাই আমার আজকের প্রশ্ন। আমি আপনার যদিও আমাকে ভালোভাবে বলতে দিলেন না, তাও আপনি এইটাই আনসার দেন, যে আচ্ছা, ইকলাস ভাই এই একটা মেথড আছে যে এইরকম করা যেতে পারে, যে পুরুষদের সবাইকে মেরে ফেলেছে, এই গনিমতের মাল হিসেবে ভোগ না করে এই একটা মেথড থাকতে পারতো, যেটা নবী বা আহ আল্লাহ হচ্ছে এই বিধানটাও তো দিতে পারতো, এরকম একটা আমাকে একটু বলেন, দেখে আমার আচ্ছা, একটু এর জানার থেকে আর ইচ্ছা। কোনো ভালো বিধান নেই। আপনি কি ভাই পড়ালেখা করছেন কখনো, আমি মানে পড়ালেখা স্কুলে করেছি, আমি ভার্সিটি আমি গেছেন? পরিচয় দিচ্ছি না, আমি এক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। ওয়াও, আপনি কখনো জেনেভা কনভেনশন বা আন্তর্জাতিক মানবাধিকার সনদ এগুলোর নাম শুনেছেন? আমি এগুলোর নাম শুনেছি, তবে এগুলো রুলস বা এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি কেমিস্ট্রিতে পড়াশোনা করি।
কিন্তু জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ এইগুলা তো সারা পৃথিবীর মানুষ, আমি তো সেটা একদম স্কুলে থাকতে পড়ছি, আপনি ইউনিভার্সিটিতে উঠছেন এখনো পড়েনি, আচ্ছা ঠিক আছে যাই হোক, এটা আপনি পড়েন নাই, কিন্তু সংশয়.com এ তো কখনো ঢুকছেন নাকি? সংশয়.com এ তো দেয়া সংশয় আছে। ডট কমে একবার ঢোকা হয়েছিল, তবে হচ্ছে আমি আপনার ইউটিউব ভিডিও বা ফেসবুক থেকে প্রায় 3 বছর একটানা ভিডিও দেখি, এমন কোনো দিন নাই যে আপনার ভিডিও আমি দেখি না। আমি ঠিক পড়তে আছে, বসলে আপনি হয়তো যদি বাড়ি গাছ সংশয়.com-এও বলেন। সংশয়.com-এও যদি আপনি ঢুকতেন এবং ঢুকে যদি একটু চেক করতেন এই হ্যাঁ, জিনিসটা সংশয়.com-এ কি সংশয়.com-এ এই বিষয়ে কি লেখা আছে, সংশয়.com-এ যে জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ দেয়া আছে, সেইটাও যদি আপনি আন্তর্জাতিক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, জেনেভা কনভেনশন, একদম প্রথম এই যে জ্ঞানকোষ পাতাটার প্রথমে এই জিনিসটা দেয়া আছে। আমরা একটু জেনেভা কনভেনশনে ঢুকি, দেখি জেনেভা কনভেনশনের কি লেখা আছে। জেনেভা কনভেনশন এখানে অনেকটা বড় অংশ দেয়া আছে। হুম, এই জেনেভা কনভেনশনের অনুসারে দেখেন এখানে যে জিনিসগুলো বলা আছে, যেটা হচ্ছে এই জেনেভা কনভেনশনের প্রথম জেনেভা কনভেনশন হয় 1864 সালে, দ্বিতীয় হয় 1906 সালে, তৃতীয় হয় হচ্ছে 1929 সালে এবং চতুর্থ জেনেভা কনভেনশন হয় 1949 সালে। এখন পর্যন্ত এই যে 49 সালের যে কনভেনশনটা হয়েছে সেটা এখন পর্যন্ত বলবৎ আছে এবং সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্র যারা যুদ্ধ করে একজন আরেকজনের সাথে, তারা এই কনভেনশন মেনে চলতে বাধ্য থাকবে। যদি কেউ এই মানে ইয়াটা লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইনে তাদের বিরুদ্ধে মামলা করা যায়। যদি আপনি না জেনে থাকেন, গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, এই অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা যায় যদি এই রুলগুলা তারা ফলো না করে। এই কনভেনশনে কি লেখা আছে আমরা একটু দেখি পড়ি। কনভেনশনের যে তৃতীয় ধারা 3-এ বলা আছে, যখন কোনো সংঘর্ষ আন্তর্জাতিক আইনের অধীনে স্বীকৃত হবে না তখন প্রত্যেকটি দলের ন্যূনতম নিরাপত্তার অধিকার থাকবে। মানে প্রত্যেকটা দলের ন্যূনতম নিরাপত্তার অধিকার থাকবে। যেমন বেসামরিক ব্যক্তি বা যারা যোদ্ধা নয়, অস্ত্র পরিত্যাগকারী সৈন্য এবং ওই সমস্ত সৈন্য যারা আহত বা রোগাক্রান্তের কারণে যুদ্ধ থেকে বিরত। এই যে এই ব্যক্তি যারা এই ক্যাটাগরিতে যারা আছে, বেসামরিক ব্যক্তি মানে যাদের হাতে কোনো অস্ত্র নাই, যারা কোনো অস্ত্র সহ যুদ্ধ করে নাই, সেই তারা এবং সেই সমস্ত যোদ্ধারা যারা অস্ত্রটা অলরেডি ফেলে দিছে, ফেলে আত্মসমর্পণ করছে, এবং ওই সমস্ত সৈন্য যারা আহত হয়েছে বা কোনো একটা রোগের কারণে যুদ্ধ থেকে বিরত হয়েছে, এই সমস্ত মানুষ ব্যক্তিদের ক্ষেত্রে এই নিম্নোক্ত এই শুনতে সমস্ত পাচ্ছি। ব্যক্তিদের হ্যাঁ, ক্ষেত্রে বলেন। এই নিম্নোক্ত আইনগুলা, নিম্নোক্ত বিধানগুলা প্রযোজ্য হবে। এখানে লেখা আছে, ব্যক্তি ও জীবনের প্রতি সহিংসতামূলক আচরণ, বিশেষ ধরনের সকল ধরনের হত্যা, শারীরিক নির্যাতন, অমানবিক চিকিৎসা পদ্ধতি এবং নির্যাতন, এটা বন্ধ করতে হবে। তাদেরকে জিম্মি করে রাখা যাবে না। ব্যক্তি মর্যাদা এবং অমানবিক আচরণ, অমানবিক চিকিৎসা প্রদান করা যাবে না। মৃত্যুদণ্ড প্রদান করা যাবে না। বিচার বহির্ভূত অবস্থায় শাস্তি কার্যকর করা যাবে না। যুদ্ধকালীন অবস্থায় সাধারণ জনগণের নিরাপত্তা রক্ষণ, এই যুদ্ধকালীন সময় কোনো জাতি, বর্ণ, ধর্ম, গোষ্ঠীর প্রতি কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। এটা হচ্ছে ধারা 13-তে বলা আছে। ধারা 32-এ বলা আছে, কোনো আশ্রিত ব্যক্তিকে সামষ্টিক অপরাধ মানে কালেকটিভ পানিশমেন্ট, এটাকে ইংরেজিতে বলা হয় কালেকটিভ পানিশমেন্ট, যেটার অভিযোগ এখন ইসরায়েলের বিরুদ্ধে করা হচ্ছে। কালেকটিভ পানিশমেন্ট নাকি তারা দিচ্ছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত কালেকটিভ পানিশমেন্টের কোনো প্রমাণ পাওয়া যায় নাই। এই কনভেনশনের ধারা 33-এ বলা আছে, কোনো আশ্রিত ব্যক্তিকে সামষ্টিক অপরাধ এমনকি ব্যক্তিগত অপরাধের জন্য শাস্তি প্রদান করা যাবে না। সমন্বিত শাস্তি এবং এর মধ্যে ত্রাস সৃষ্টিকারী ও সন্ত্রাসীমূলক আচরণ তাদের সাথে করা যাবে না। লুটতরাজ নিষিদ্ধ এবং জীবন ও সম্পত্তির বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করা যাবে না। আরো বলা আছে, জেনেভা কনভেনশনের এই জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে। এবং এই জায়গাতে এই যে জীবনের প্রতি জিম্মি করে রাখা, এই ক্যাটাগরির ভিতরে ধর্ষণটাও ইনক্লুডেড। ধর্ষণটা এখানে এই জেনেভা কনভেনশনে সরাসরি বলা নাই, কিন্তু যে কোনো এই জিনিস এইখানে এইটার ব্যাখ্যাতে, এই জেনেভা কনভেনশনের ব্যাখ্যাতে এটা বলা আছে, কোনো বন্দি মানুষ যখন বন্দি অবস্থাতে থাকে তখন তাদের উপরে, যারা তাদেরকে বন্দি করেছে, তাদেরকে সামান্যতম যৌন আচরণও তারা করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে তারা যেহেতু সেই মানে মেয়েদেরকে বা ছেলেদেরকে বন্দি করেছে, বন্দি অবস্থায় তারা অসহায়,
তারা আর যৌন কাজে সম্মতি দেওয়ার মতো পরিস্থিতিতে তারা যেহেতু নাই, সেহেতু তাদের সাথে যে কোনো যৌন আচরণ ধর্ষণ ক্যাটাগরির ভিতরে অন্তর্ভুক্ত হবে। এবং কেউ যদি এই কাজটা করে, কারণ হচ্ছে দেখেন, একটা সেনাবাহিনী, তাদের কাছে অস্ত্র আছে, তারা একটা এলাকায় গেল, গিয়া সেখানে পুরুষদেরকে মারলো, মেয়েদেরকে বন্দি করে আনলো। সেই বন্দি মেয়েরা তখন বন্দি অবস্থায় আছে, এবং এই বন্দি অবস্থাটা হচ্ছে একটা মানসিক ট্রমার মধ্যে মানুষকে নিয়ে যায়। যে ট্রমার মধ্যে পড়লে মানুষ কখন তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই, স্বামী, পিতা, এরা সবাই একটু আগে মারা গেছে। এই রকমের একটা পরিস্থিতিতে একটা মেয়ের উপরে যে ট্রমা হয়, একটা মেয়ের যে মানসিক সমস্যা হয়, মানসিক কষ্ট হয়, এই কষ্টের ভিতরে তাকে যদি আবার, সে তখন সম্মতি দেওয়ার মতো পরিস্থিতিতে থাকে না, সে তখন এই পাওয়ারটা হোল্ড করে না যে সে একটা যৌন কাজে সে সম্মতি জ্ঞাপন করবে। এই কারণে যে কোনো যুদ্ধে, যে কোনো সংঘর্ষে যদি কোনো মানুষ বন্দি থাকে, সেই বন্দিকে আপনি স্পর্শ পর্যন্ত করতে পারবেন না, টাচ পর্যন্ত করতে পারবেন না। যদি টাচ পর্যন্ত করেন, তাহলে আপনার বিরুদ্ধে জেনেভা কনভেনশন অনুসারে আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হবে। এবং আরো একটা জিনিস আছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সনদ, সেখানেও এই জিনিসটা বলা আছে। আমরা একটু আন্তর্জাতিক মানবাধিকার সনদটা যদি পড়ি, মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র, এখানেও এই জিনিসটা বলা আছে যে কাউকে দাসে পরিণত করা যাবে না। প্রত্যেক মানুষ, এটার যে প্রথম যে ধারাটা, প্রথম ধারাটাই হচ্ছে কি, এই যে আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রথম ধারাটা হচ্ছে, সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, তাদের বিবেক বুদ্ধি আছে, একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত। এইটাতেই যে জিনিসটা বলা আছে, এটার ব্যাখ্যাতে যেটা বলা আছে, সেটা হচ্ছে কোনো মানুষকে কখনোই দাসে পরিণত করা যাবে না। প্রত্যেক মানুষের নিজের, এই যে দেখেন ধারা 4-এ এই জিনিসটা আরো ভালোভাবে আছে, কাউকে অধীনতা বা দাসত্বে আবদ্ধ করা যাবে না, সকল প্রকার কৃতদাস প্রথা এবং দাস ব্যবসা নিষিদ্ধ করা হবে। এই যে এই মানুষদেরকে কৃতদাসে পরিণত করা যাবে না, তাদেরকে কেনাবেচা করা যাবে না। মানুষ, তারা গরু ছাগল না, তাদেরকে কেনাবেচা করা যাবে না। আমি নিশ্চিত আপনার মাকে যদি একটা হিন্দু সেনাবাহিনীর সদস্য 5 দিন রেপ করার পরে যদি বাজারে নিয়ে বিক্রি করে, একটা মনে করেন খোলা বাজার বসছে, এটি যেটা ইসলামে আছে, ইসলামে হচ্ছে বাজার আছে, দাসের বাজার আছে, সেই খোলা বাজারে বুকের কাপড় ছাড়া আপনার মাকে যদি, আবারও বলছি, বুকের কাপড় ছাড়া, হ্যাঁ, ইসলামে কিন্তু এই দাসীদের জন্য বুকে কাপড় দেওয়াটা বাধ্যতামূলক না। ইখলাস ভাই, আপনি যদি না জেনে থাকেন হ্যাঁ, তাহলে আমি শুনতে আপনাকে পাচ্ছি। রেফারেন্স, হ্যাঁ, আমি এটাও জানি ভাই, আপনি যেটা বললেন না, এটাও আমি জানি। মনে করেন বাজারে উঠানো হইলো, তখন হিন্দু ব্যক্তিরা বাজারে আসলো দাসী কিনতে, তারা আপনার মাকে একটু টিপা টুপা দেখলো, ও আচ্ছা, বাজে কথা ইউজ করা যাবে না ভাই, আমি বাজে কথা ইউজ করা যাবে না। আপনি এমনি সুন্দরভাবে আলোচনা করতেছেন। আপনি যেই কথা বলছেন সেটার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি, আপনার মাকে তো আপনি তো বলেই দিচ্ছেন যে আপনার মাকে যদি এটা করা হয়, তাহলে সেটা আপনার কাছে নৈতিকভাবে খারাপ কিছু না, ঠিকই আছে, অসুবিধা কি? এবং আপনি এটার থেকে বেটার কোনো ওয়ে আপনি, মানে একটা শিক্ষিত আপনার মানুষের কাছে জানতে চাইছি, আপনাকে, আমার জানা ছিল না, এই জন্য আমি জানতে চাইছি। মিউট করে কথা বলতে হচ্ছে ভাই, মিউট করে কথা বলতে হচ্ছে, আমাকে বলতে দিতে হবে। এইটা তো আপনাকে তো এখন বুঝাইতে হইলে এই জিনিসটা যে কত ভয়ঙ্কর, জিনিসটা যে কত অমানবিক, অসভ্য, এটা তো ভাই কল্পনা করা যায় না। এই ইসলামের এই বিধানগুলা তো কল্পনাতীত ভয়ঙ্কর, কল্পনাতীত অসভ্য। এই যে আপনি যে বুঝতে পারতেছেন না, এই জন্য আপনাকে আরো ভালোভাবে আপনি যেন একদম রিয়ালাইজ করেন, আপনার অনুভূতি দিয়ে রিয়ালাইজ করেন। সেই জন্য আমি আপনার মায়ের উদাহরণটা দিচ্ছি, যেন আপনি এই জায়গাটা বুঝতে পারেন। যদি আমি কাফের একজন নারীর উদাহরণ দিই, কারণ আপনারা তো মুমিন, আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন না। মনে করবেন, কাফের মায়া বেটিরে বাজারে তুললে আমরা গেট্টি পেটে দেখুম, দেখে আমরা কিনুম, অসুবিধা কি, এ তো ভালো সিস্টেম, এটা আপনি ভাববেন। এই কারণে আপনার মায়ের উদাহরণ দিতে হচ্ছে, যেন আপনি এটা রিয়ালাইজ করেন যে একজন মানুষের সাথে এই ঘটনা ঘটলে এটা কেমন লাগে, এটা কল্পনা করতেও কেমন লাগে, এটা যেন আপনি হারে হারে রিয়ালাইজ করেন। এই জন্য আপনার মায়ের উদাহরণটা দিতেছি ভাই। আপনার মায়ের প্রতি আমার বিন্দুমাত্র কোনো অসম্মান নাই, কিন্তু উদাহরণটা দিতে হচ্ছে আপনাকে বোঝাবার জন্য, আপনাদের মতো মুমিনদেরকে বোঝাবার জন্য এই উদাহরণগুলো আমাদেরকে দিতে হয়, নাহলে আপনারা বুঝেন না ভাই। মনে করেন আপনার এই যে হিন্দু যে সেনাবাহিনীর সদস্য 5 দিন আপনার মায়ের কইরা টইরা বাজারে নিয়ে গেল, বুকের কাপড় ছাড়া বাজারে তুললো, বাজারে তুইরা বলল
যে এইটার দাম 500 টাকা, 500 টাকা একদম, 500 টাকা একদম, 500 টাকা লইয়া যান ভাই, লইয়া যান, ভালো মাল, ভালো মাল, বাজারে বাজারে আনছি, বিক্রি করতেছি ভালো মাল, দেখালন বুঝালন, টিপালন টিপালন, দেখালন দেখালন, এইভাবে বলতে থাকলো। তখন কয়েকজন হিন্দু ব্যক্তি এসা বললো, ও মালটা তো ভালোই আছে, গায়ে গতরে গোস্ত আছে, চর্বিও তো আছে, দেখি তো একটু টিপ্পা দেখি তো। তারপরে কিছুক্ষণ টিপলো, এই জায়গায় সেই জায়গায় কিছুক্ষণ টিপলো, টিপ্পা টুপ্পা দেখা তারপর বললো যে না কিনুম না, ভাল লাগতেছে না, মুখে মনে হয় গন্ধ আছে। আমি আপনাকে সেই রেফারেন্স বের করে দেখাবো যে মুখে যদি দাসী কেনার সময় আপনারা মুমিনরা মুখে বা বগলে যদি গন্ধ পান, তাহলে বাসায় নিয়ে আসার পরে আপনারা ওই বিকৃত মাল আবার গিয়া মালিকরে ফেরত দিতে পারেন। এটাও ভাই ইসলামী শরীয়তে এই রিফান্ড করা, অ্যামাজনে আমি অর্ডার করি 14 দিনের ভিতরে রিফান্ড পলিসি আছে, সেই রিফান্ড পলিসি ইসলামের ভিতরে আছে, সেইগুলো আমি আপনাকে বের করে দেখাবো। ইসলামে এইভাবে যদি আপনি মুখে বা বগলে গন্ধ পান, আপনি আবার সেই দাসের নিয়ে আবার ফেরত দিয়ে আসতে পারেন, টাকা ফেরত নিয়ে আসতে পারেন। তো এইগুলা আপনাদের ধর্মগ্রন্থের ভিতরে আছে, আপনাদের আইনে আছে, ধর্মীয় আইনের ভিতরে আছে। এত জঘন্য জঘন্য জিনিস, এগুলা কি ভাই কল্পনা করা যায়? এগুলা কি একটা সুস্থ স্বাভাবিক মানুষ কল্পনা করতে পারে যে একটা মেয়েকে, একটা জলজান্ত মানুষকে বাজারে তোলা হয়েছে বিক্রি করার জন্য? ছি 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 ছি, এটা তো, আমি তো আপনার মায়ের জন্য এই সিস্টেম চাই না। আমি চাই যেন আপনিও, আপনার মাও যেন এই জিনিসের ভিতর দিয়ে কখনো না যায়, এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যেন কখনো না যায়। হ্যাঁ, এবার এক্লাস আপনি বলেন, এবার আপনাকে আনমিউট করছি, হ্যাঁ, আপনি আপনার বলেন। বলা শেষ হয়েছে ভাই? হ্যাঁ বলেন। হ্যাঁ, বলতেছি আমার অ্যান্সারটা আমি এখনো পাইনি যে এইটার সে আপডেট কি। আপনি এমনি বলেন যে এই আপডেট ওই ধরে নিয়ে গেল আমার মার আর আমার বোনের, তারপরে ওরা ওই আপডেট ভোগ আপনি পান করা নাই, বাদে আর কি আমি যে করতে পারে বলেন? আমি যে আপডেট দিলাম, আপডেট পান নাই আপনি। প্রত্যেকটা আপডেট পাইছি, প্রত্যেকটা আপনার ওইগুলা পড়েছে, আপনি যে জেনেভা নিয়মগুলা কনভেনশন বললেন অনুসারে কি কাউকে দাস বানানোই নিষিদ্ধ? আচ্ছা, এইখানে আন্তর্জাতিক একটা ছোট মানবাধিকার প্রশ্ন আছে। সনদ অনুসারে কাউকে দাস বানানোই যে নিষিদ্ধ, হ্যাঁ, এটা আপনি পান নাই। এইটা আমি পেয়েছি, আপনার ওখানে লেখা ছিল। আর দাস আপনি একটা বানানোই যদি ফিলিস্তিনের নিষিদ্ধ হয়, উদাহরণও দিলেন। দাস বানানোর মানে দাস বানানোই যদি আইনগতভাবে অবৈধ হয়, হ্যাঁ, তাহলে আপনাদের আইনে আছে দাসী বানানো যাবে, দাসী বানায় করা যাবে। এটার তো কোনো প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। এখানে আপনি একটা উদাহরণ দিলেন যে ফিলিস্তিন এবং ইসরায়েলের কথা। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই ফিলিস্তিনের হচ্ছে অনেকের ওই পুরুষদের হত্যা করে ওই মহিলাদের মনে করেন নিয়ে গিয়েছিল, ওখানে অনেকে অবশ্য বিভিন্ন নিউজে দেখা যায় যে 12,000 মহিলাদের ধর্ষণ করেছে, অমক করেছে, অমক করেছে। একটা আচ্ছা, একটা আপনার কি ধর্ষণ মনে যদি হয় আপনি বলেন? একটা ধর্ষণও যদি আপনি প্রমাণ করতে পারেন, আপনার কাছে যদি একটা ধর্ষণেরও প্রমাণ থাকে, হুম। একটা, 12,000 লাগবে না হ্যাঁ, ভাই, একটা ধর্ষণেরও যদি প্রমাণ আপনি দেখাইতে পারেন, তাইলে আমি আপনার পক্ষে দাঁড়াবো, আপনার পক্ষে দাঁড়ায় ইসরায়েলের বাহিনীর বিরুদ্ধে আমি সোচ্চার হব যে তারা একটা ধর্ষণ করেছে। কিন্তু আমি নিশ্চিত যে আপনি এখন পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়াতে ফাটাফাটি হয়ে যেত যদি একটাও প্রমাণ হইতো। একটাও এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যে ইসরায়েলের বাহিনী একটা রেপ করেছে একটা মেয়েকে। এইটা এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। আন্তর্জাতিক মিডিয়াতে এই ধরনের কোনো প্রমাণিত কেস নাই, বরঞ্চ হামাস ধর্ষণ করেছে সেটার একদম প্রমাণিত মানে রেফারেন্স আছে, একদম ভিডিও আছে, লাইভ ভিডিও করছে হামাসের সদস্যরা ইহুদিদেরকে রেপ করার পরে সেই রেপটা পুরাটা ভিডিও করে সে আবার হোয়াটসঅ্যাপে তার দোস্তদেরকে পাঠাইছে যে দেখ আমি এই ইহুদি মায়েরে রেপ করছি। সেই হোয়াটসঅ্যাপ থেকে আবার ইহুদিরা, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সেই হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও আবার মানে খুঁজে বাইর করে ফেলাইছে, খুঁজে বাইর করে তাদের ডেটাবেজে রেখে দিছে। ভাই আপনি যে দাবি বলেন। করতেছেন যে গাজাতে ইসরায়েলের বাহিনী ঢুকে 12,000 মেয়েকে ধর্ষণ করছে, আমাকে একটা রেফারেন্স দেখান তো যেখানে একটা প্রমাণ আছে। মানে আমি বিভিন্ন নিউজে দেখেছি যে এত এত নারীদের হচ্ছে। বলেন বলেন। নিউজে তো হচ্ছে গিয়ে সাংবাদিকরা এক এক পক্ষের সাংবাদিক এক এক রকম লেখে। আপনি ও, জানেন যে জাতিসংঘে এটা নিয়ে মামলা করা যায়? মামলার বিষয়ে আমি জানতে চাচ্ছি না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি আন্তর্জাতিক যে মানে আইনে, যুদ্ধের মতো জায়গায় আন্তর্জাতিক আমাকে আইনে যে বলতে দিবেন? মামলা করা যায়, আন্তর্জাতিক হ্যাঁ, আইনে যে আপনি, মামলা হ্যাঁ, করা এটা যায়, আপনাকে দেখে আমাকে দেখিয়েছেন। আপনার কাছে যদি এভিডেন্স থাকে, আপনি যে আন্তর্জাতিক আইনে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে, কোন একটা সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করতে পারেন। এটা কি আপনি জানেন? হ্যাঁ, এটা আমি কিছুক্ষণ আগে আপনার মেবি দেখাইছেন ওই যে তাহলে যদি আপনার ইয়াসের। কাছে এভিডেন্স থাকে, ইসরায়েলের বাহিনীর বিরুদ্ধে যদি এভিডেন্স আপনার কাছে থাকে, তাহলে তো আপনি ড্যাং ড্যাঙে হাইটে গিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে। আমি তো আপনাকে বলি নাই যে ইসরায়েল বাহিনী
রেপ করে থাকলে সেটা ভালো করছে, এটা কি আমি, আমার কি স্ট্যান্ড এটা? না, এটা আপনার স্ট্যান্ড না। আমার এইখানেই একটা ছোট্ট, এর সাথে একটা ছোট প্রশ্ন, যে ভাই যুদ্ধের মতো জায়গায়, যেই জায়গায় ভারতের মানুষজন মনে করেন যুদ্ধ লেগেছে, ভাই আমাকে যুদ্ধ মেরে হোক ফেলছে, নাকি, বলেন যুদ্ধ হোক নাকি বলেন। কুদ্ধ হোক, হ্যাঁ, যুদ্ধ হোক নাকি কুদ্ধ হোক, যা কিছু হোক, আপনি হ্যাঁ, একজন বেসামরিক মানুষকে, একজন বেসামরিক মানুষের গায়ে কখনোই হাত দিতে পারেন না। যদি আপনার সাথে আমার মারামারি হয়, আপনি আমারে মারতে পারেন, আমি আপনারে মারতে পারি। সেইটা আমি আপনার কোনো একটা কাজের কৃতকর্মের জন্য, আমি আপনার কোনো কৃতকর্মের জন্য আপনার মাকে বা আপনার বোনকে মাইর দিতে পারি না, বা আপনার মাকে বা বোনকে বন্দি বানায় নিয়ে আসতে পারি না। আপনি যদি এই সাধারণ কথাটা যদি আপনার মাথায় না ঢুকে ভাই, এটা এত আমি, মুমিন হইছেন, এত মুমিন হইছেন, এত কি মগজটারে কি একেবারে পচায় ফেলাইছেন ভাই, একেবারে ইসলাম মাথার ভিতরে ঢুকায় আপনারা কি মাথাটা একেবারে পচায় ফেলাইছেন ভাই, যে আপনার সাথে যদি আমার মারামারি লাগে তাইলে আপনার সাথে আপনি আমার সাথে মারামারি করবেন, আমার কোনো কাজের জন্য আমার পরিবারের গায়ে কখনো হাত দিবেন না, আমিও আপনার পরিবারের গায়ে হাত দিব না। এটা তো একটা বেসিক একটা ব্যাপার, একটা বেসিক একটা মোরালিটি মানুষের। ভাই এটা যে বেসিক ব্যাপার, এটা আমিও জানি যে আমার তাহলে লেগেছে এই পুরুষের সাথে পুরুষের মারামারি হবে, এই জিনিসটা নারীদের আপনি বুঝেন স্পর্শ না, করব না, কিন্তু তাহলে আপনি এই যুদ্ধের ক্ষেত্রে জিনিসটা এই বুঝেন না। ঘটনা ঘটে না ভাই, আপনি কি আরে বলেন? ঘটে না, না যদি যদি কেউ করে তাহলে সে তো অপরাধ করছে, অনৈতিক কাজ করছে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই যে, প্রত্যেক আর যুদ্ধেই যে এরকম ঘটবে, আরে যদি 100% ঘটে, ঘটবে। সেটাকে তো আমরা নৈতিকভাবে সমর্থন করতে পারি না, তো সেটাকে তো হ্যাঁ, আমাদের বলতে হবে, সেটা আমিও পরিষ্কার ভাবে যে, সমর্থন করি না। তাহলে আপনি বলেন যে ইসলামের যে বিধানটা আছে এটা একটা নোংরা জিনিস আছে এটা। এইটার স্যার আপডেট বিধান তো আপনি দেখাইতে আরে আপনি পারলেন না। বিধানটা গাছের বাচ্চা, এটা এই এতক্ষণ কি দেখাইলাম যে জেনেভা কনভেনশন কি দেখাইলাম ওগুলা তো বাংলা, ওগুলো সুন্দর করে হচ্ছে একটা কাগজের উপর কালি দিয়ে লেখা, ওই লেখাই থাকবে আজীবন। আর কাগজের উপরে প্রত্যেকটা কালি দিয়ে তো যুদ্ধে, লেখা প্রত্যেকটা আরে যুদ্ধ, বলদ, আরে বলদা, তোর যে কোরআন যে জঙ্গি বই কোরআন, ওইটা তো কাগজের উপর কলম দিয়ে লেখা, ওইখানে লেখা আছে যে গনিমতের মাল হিসেবে মাইয়া পাইলে তোরা সহবত করতে পারবি। আর আমি যেটা জেনেভা কনভেনশন নিয়ে আসতেছি এটাও কাগজের উপরে লেখা। এখানে লেখা কোনো মানুষকে বন্দি করা যাবে না, কোনো মানুষকে দাসে পরিণত করা যাবে না, কোনো নিরাপরাধ নারীকে, কোনো বেসামরিক নারীকে যৌন কাজ করা যাবে না তাদের সাথে। এই দুইটা কাগজের উপরে লেখা জিনিসের ভিতরে তুই তো মানে সমর্থন করতেছ সেই তোর জঙ্গি কোরআনের মানে গু কোরআনের যে বিধানটা আছে সেটারে তুই সমর্থন করতেছস। আমি তো সমর্থন করতেছি জেনেভা কনভেনশনকে, যে জেনেভা কনভেনশনে লেখা আছে তোর মা বোনও সেফ, আমার মা বোনও সেফ। গাধার বাচ্চা গাধা কোথাকার, মুমিনের বাচ্চা মুমিন, জঙ্গির বাচ্চা জঙ্গি কোথাকার, তোরা এই জিনিসগুলা বুঝোস না যে এই বিধানটা চালু থাকলে তোর মাও সেফ অফ থাকবে, আমার মাও সেফ থাকবে। আর যদি তোর বিধানটা চালু হয় তাইলে শুধুমাত্র তোর ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের মা বেটিকে গনিমতের মাল বানাবে, দাসী বানায় বাজারে বিক্রি করবে। তোরা কি এইটুক বুঝোস না? তোদের মাথায় এইটুক খেলে না? জঙ্গির বাচ্চা জঙ্গি গুলা কোথাকার কি বলে এগুলা দেখছেন? কি জঙ্গির বাচ্চা জঙ্গি কি বলে শুনছেন আপনারা? মানে আপনার শেষ হলে এতটা বলেন। এতটা বেহায়া, এতটা বেলাজ, এতটা চুনাহাগা মানুষ কিভাবে হয়? এখনো বলতেছে ভাই এর থেকে ভালো সিস্টেম কোথায় পাইছেন, হইতেছে তো। আরে হইলে তো ওই সেটা তো সারা বালের মতো করেই কথা বলতে পারেন আপনি, আরে আর হচ্ছে এরকম। বলদের বাচ্চা, আরে বলদের বাচ্চা, তুই এটারে সমর্থন করছস, তুই এটারে সমর্থন করে বলছস যে ঠিকই, এটা তো ঠিকই আছে, কোরআনের এই ইসলামের এই বিধান এটা তো ঠিকই আছে। তুই তো এটারে সমর্থন করছস রে, বলদের বাচ্চা বলদ, জঙ্গির বাচ্চা জঙ্গি, মানে ধর্ষকের বাচ্চা ধর্ষক। তোরা এই সমাজেও তোরা দাস দাসী মানে চালু করবি, দাস দাসী প্রথা চালু করবি, বাজারে মেয়ে নিয়া তোরা বিক্রি করবি, টিপা টুপা মানুষ দেখবে মেয়েদেরকে, তোরা এই জিনিস সমর্থন করস। তোদের কি কোনো বিন্দু মাত্র কোনো মানে লজ্জা শরমও নাই তোদের? মানে কেমনে কি এগুলা? আচ্ছা ইকবাল ভাই আসছে। ইকবাল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আসিফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, মানে আমি ভাই মেজাজটা প্রচন্ড খারাপ ভাই, মানে গাইল পারতে ইচ্ছা করতেছে। দেখেন ভাই ভাই কিভাবে ভাই, সম্ভব এগুলা, বলেন। এই জন্য ঢুকলাম একদম, মানে চিন্তা করে দেখেন একটু, জাস্ট একটু সবার উদ্দেশ্যে একটু জাস্ট চিন্তা করে দেখেন, একটা জঙ্গি শুয়োর একটা মানুষ, একটা মেয়েকে বা একটা নারীকে ধর্ষণ করবে, এর অল্টারনেটিভ কিছু খুঁজে পাইতেছে না, এর চেয়ে ভালো কিছু খুঁজে পাইতেছে না যে ধর্ষণ করবে, সে করবে না, এটা তার মাথায় ঢুকতেছে না ভাই। আপনি দেখাচ্ছেন যে এর চেয়ে ভালো আইন, যে কেউই কাউকে ধর্ষণ করবে না ভাই, কেউই কাউকে ধর্ষণ করবে না,
এটা তার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এটা তো ভাই খালি কাগজে লেখা, কাগজ কলম দিয়ে লেখা। আপনি যেটা বললেন, আরে বেটা তুই তো তোর যে ইসলামের যে জঙ্গি, ইসলামের যে জঙ্গি কোরআন, ওইটার ভিতরে তো সাপোর্ট দেওয়া আছে বেটা ধর্ষণের। তুই নিজেই বুঝতেছিস যে ধর্ষণটা ঠিক না, তাহলে বল তুই যে ইসলামের ওই বিধানটা খুবই জঘন্য। তোর যত যুদ্ধ তুই করিস না কেন, তোর মানে তুই একটা নারীর বিরুদ্ধে যদি যুদ্ধ করিস, তাকে ধর্ষণ করবি কেন তুই? সে যদি যুদ্ধ অপরাধ করে তাহলে যুদ্ধ অপরাধের জন্য তাকে শাস্তি দে, তুই ধর্ষণ করবি কেন তাকে? আর আপনি যে সে যে ইসরায়েল নাকি এদের উদাহরণ আনলো, আরে বেটা মুহাম্মদের যে সাঙ্গপাঙ্গরা যেগুলো ছিল, এগুলো তো ইসলামের আইন মেনে ধর্ষণ করছে, মানে ইসলামের আইন সেটাকে স্যাংশন করে। আর ইসরায়েল বা বর্তমান পৃথিবীতে উন্নত বিশ্বের মিলিটারি যেগুলো আছে, তাদের সদস্যরা যদি কোনো সিভিলিয়ানকে বা কোনো যুদ্ধ বন্দীকে যদি ধর্ষণ করে, সেটা তো আইন বহির্ভূত ভাবে ধর্ষণ করবে, আইন তো সাপোর্ট করতেছে না সেই ধর্ষণটাকে। এইগুলো কি এই জঙ্গি গুলোর মাথার ভিতরে ঢুকে না ভাই? আমি মানে একটু অসুস্থ আজকে হ্যাঁ, আমি একটু সকালবেলায় হঠাৎ জ্বর আসছে আর কি, তো আমি বাসায় এসে শুনতেছিলাম, আমি আর ভাই মানে আপনি হয়তো বুঝতে পারছেন আমার গলার ইয়েটা মানে কণ্ঠটা শুনে আর কি, কিন্তু আমি আর ভাই থাকতে পারলাম না। যেটা কি বলতেছে একটা মানুষ, কিভাবে সম্ভব একটা মানুষ যে ধর্ষণ করবে এইটার চেয়ে ভালো কিছু পাইতেছে না ভাই? এটা কিভাবে সম্ভব আসিফ ভাই? মানে অল্টারনেটিভ সে খুঁজে পাইতেছে না, কোথায় অল্টারনেটিভ, আর কি আছে ভাই? আমি ধর্ষণ করা ছাড়া আর কিছু কি করতে পারি? এটা কিভাবে সম্ভব ভাই? এটা কিভাবে সম্ভব? এগুলো মানুষ কিভাবে সম্ভব ভাই? এগুলো কিভাবে মানে ইসলাম মানে তাদের ব্রেইনকে এভাবে মানে এত মানে এরকম পচায় গালায় দিছে ভাই এরকম ভাবে? কিন্তু ইকবাল ভাই, এত পচাইতে কি পারে আসলে কোনো কিছু? কি এত পচাইতে পারে? আমি তো সেটাই তো ভাই প্রশ্ন করতেছি, এটা কিভাবে সম্ভব যে একটা মানুষ এসে বলতেছে হ্যাঁ ভাই ঠিকই, হ্যাঁ হ্যাঁ করছে, এখন এর চেয়ে ভালো কি আছে? এটা কিভাবে সম্ভব ভাই? আপনি যেখানে বসে আছেন, আপনি যে বলতেছেন যে এইটা একটা প্রবলেম, যে এমনকি তার মাকে দিয়ে উদাহরণ দিচ্ছেন যাতে করে, কারণ এগুলো তো বুঝে না, হ্যাঁ এগুলো তো ভাই অন্যের প্রতি যে একটা এমপ্যাথি, যেটা এই জিনিসটা তাদের মধ্যে নাই। সো তার মা তার বোন এগুলোদের উদাহরণ দেওয়াতে হয়, নাহলে পরে তারা বুঝেই না। অন্য পার্টিকুলার যদি মুসলিম না হয়, এদের তো মানে গরু ছাগল পশু জন্তু জানোয়ার মনে করে, এগুলো কোনোদিন বুঝবে না যে তাদের কিভাবে আপনি অপ্রেস করতেছেন, তাদের অধিকার লঙ্ঘন করতেছেন। তাই এদেরকে এদের মা বোন দিয়ে উদাহরণ দিতে হয়। এরপরেও সে ভাবতেছে এই যে আপনি যে এটাকে একটা প্রবলেম হিসেবে দেখাইলেন, যে আপনার মা বোনরা যদি করে এটা একটা প্রবলেম, আপনি যে প্রবলেম ভাবতেছেন এটাকে, এর মানেটা কি? যে আপনি অলরেডি একটা অল্টারনেটিভ দিচ্ছেন তাকে যে কইরো না, এরপরেও সে ধর্ষণ করবে, এর চেয়ে ধর্ষণ করবে, এর চেয়ে ভালো কিছু সে তার মাথায় আসতেছে না ভাই। ইসলাম কিভাবে তার মগজ রে ভাই, এটা কি মানে এটা কি করছে ভাই, মগজ এটা কি করছে ভাই? আমি অবাক, মানে আমি মানে মাথা আসলে খারাপ হয়ে যাওয়ার মতো মানে কথাবার্তা শুনলাম গত আধা ঘন্টা যাবত ভাই, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার রাগে ভাই দুঃখজনক মানে ভাই। ইয়া কাঁপতেছে, গা কাঁপতেছে ভাই, রাগে আমার গা কাঁপতেছে যে এটা সামনে পাইলে না আমি একটা চট থাপ্পড় মেরে বসতাম ভাই। কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। হ্যাঁ, আর এসে মানে আপনাকে বলতেছে মানে এজ ইফ আপনি এগুলো বানায় মানে এই আপনারা যেভাবে যে শব্দগুলো মানে ভোগ, আরে বেটা আপনারা মানে তুই নিজে এসে বলতেছিস তোর ইসলাম ধর্ষণ করার দিচ্ছে, অনুমতি দিচ্ছে, এবং তুই এটা ভালো মনে করিস ধর্ষণ করাটাকে। আবার তুই আরেকজনের বলতেছিস কোন বাজে মানে ভোগ করা এই শব্দটা আপনি নাকি মানে বাজে শব্দ ব্যবহার করতেছেন বা খারাপ শব্দ ব্যবহার করতেছেন। মানে তাদের যে নৈতিকতার মধ্যে যে এই যে ফারাক যেটা ভাই, এটা কিভাবে যে ফারাজ ভাইয়ের কথাটাই বলতে হয় আর কি, যে আসলে এদেরকে তো যে সাংঘর্ষিক নৈতিকতা যেটা, এটা তো দেখায় তো লাভ নাই ভাই। এটা হচ্ছে তাদের যেখানে কনভিনিয়েন্স আছে, ঠিক না? আসিফ ফারাজ ভাই ঠিকই বলে যে এদের মতো জাত বাটপার, মানে রক্তে রক্তে শিরায় শিরায় ভাই বাটপারি এদের, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা মানে মেজাজটা খারাপ হয়ে গেছে ভাই শুনে, আসলে সরি ভাই। হ্যালো ভাই, আপনি নাম দিলেন আর চলে আসলাম।
তাই নাকি? না ভাই, শয়তানের নাম নিতে নিতে শয়তান হাজির। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ভালো বলছেন। না আসলে মেজাজটা আসলে খারাপ ভাই, মানে মানুষজন আসে, মুমিনরা তেনাবাজি করে, তারা একটা জিনিস বুঝে যে ভাই এই জিনিসটা খারাপ, এবং তারপরে তেনাবাজি করে এটা দেখানোর জন্য যে ওই জিনিসটা আসলে নাই, নবী এটা করে নাই, বা অনেক সময় এরকম বলবে যে ভাই এটা আগে হয়তো এখন নাই। এগুলো শুনতে শুনতে অভ্যস্ত ভাই। কিন্তু মানে একটা মানুষের মানে মগজ পচে যাওয়া একটা মানুষ, যার মাথা থেকে ভাই এগুলো বাইরে হয় যে ভাই ধর্ষণ করবে, এর চেয়ে ভালো আর কিছু নেই, এর চেয়ে ভালো কেউ বাইরে করতে পারতেছে না। ওর যে কোরআন, ওর যে ইসলাম, হুম, এও দিতে পারে নাই। ধর্ষণ করবে এটাই বলে বেস্ট মানে সলিউশন। ও তো স্বামী টামি তো মরে গেছে, এটাই বেস্ট সলিউশন এখন। এর চেয়ে ভালো থাকলে ভাই বলেন, আপনি আসিফ ভাই বলছে এর চেয়ে ভালো আপনার আপডেট কি আছে, এর চেয়ে অল্টারনেটিভ ভালো কি আছে? আরে বেটা, আসিফ মহিউদ্দিন যেটা বৈশা যে এখানে সমালোচনা করতেছে এইটার মাধ্যমে কি তুই বুঝোস না তার পজিশনটা কি, সে কি বলতে চাচ্ছে? আমি যদি বলি যে আমি কিন্তু এই বাল্য ধর্ষণ বিবাহের বিরুদ্ধে, যে জৈবিক চাহিদাটা আছে ওইটা পূরণ হবে কিভাবে? ওরে বাপরে বাপ, এটা তো তার ব্যাপার রে ভাই। যদি বিচার তো তো ওই নারীর ব্যাপার, তোরে কে দায়িত্ব দিছে? তো তাহলে পরে তোর আপনার মারে মধ্যে সেই যদি মানবতা নাই, আপনার মধ্যে সেই মানবতা নাই যে ওই নারীর যাকে স্লেভ বানায় নিয়ে আসা হয়েছে তার যে জৈবিক চাহিদা এত ইম্পর্টেন্ট একটা জিনিস, সেইটার দিকে আপনার ফোকাস নাই। আচ্ছা, আমার থেকে কি করছে না, ইকবাল ভাই থেকে করছে। ও দুঃখিত দুঃখিত দুঃখিত, আমি তাহলে মিউট করি ভাই। আচ্ছা, না না মিউট করা দরকার নেই, বাট একটু ঠিক করেন ইকবাল ভাই। বাট এই যে ওনাদের তো পয়েন্ট অফ ভিউ এটা আছে, এর থেকে বেটার সিস্টেম আমরা দেখি না। যদি কাউকে স্লেভ বানিয়ে নিয়ে যায় তাহলে তাকে ধর্ষণই করতে হবে, আর কোনো অপশন অ্যাকচুয়ালি নাই, ধর্ষণ করাটাই বেস্ট। বাট এইটা শুধুমাত্র আমাদের জন্য বেস্ট, কেননা আল্লাহ আমাদের জন্য হালাল করছে, অমুসলিমদের জন্য এটা হালাল করাটাই। এই জন্য আমরা যদি রেপ করি সেই ক্ষেত্রে শুধুমাত্র বেস্ট। অন্য কেউ করলে এটা তাদের পার্সপেক্টিভ, এটা বিষয়ে ভাই আমরা বলতে পারবো না। কি বলবেন ভাই এগুলারে? আচ্ছা ইকবাল ভাই, আপনি কি লাস্ট লাইভটা দেখছিলেন? আসিফ ভাই যে একজন ব্যক্তিকে মানে ক্লাস 5 এর বাচ্চার মতো বসায় বসায় বুঝাইলো, এবং এরপরে তার রিয়াকশনটা কি দেখছিলেন? হ্যাঁ 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 ভাই, এটা তো ক্লাস 5 এর মানে কি, মানে আপনিও তো ওখানে ছিলেন, আসিফ ভাই তো শুধু না, আপনিও তো ছিলেন, আপনিও তো মানে দুইটা পয়েন্ট, হ্যাঁ, আগে থেকেই তার কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিলেন যে যদি দেখাইতে পারেন, মানে সে কিন্তু বললো, এই হারামজাদা কিন্তু বললো, স্বীকারও করলো এবং মানলো যে যে একটা বাচ্চা দিতে পারে না, মানে তার যে মানে ফ্রি উইল ব্যবহার করে, এটাই যে তার অ্যাকচুয়াল উইল, এই জিনিসটা একটা বাচ্চা যেহেতু তার সেই ক্যাপাসিটি নাই, সে একটা প্রপার কনসেন্ট দিতে পারে না, যেহেতু দিতে পারে না, সেহেতু তার সাথে যৌন সঙ্গম করাটা একটা রেপ, এটা সে মানলো। এবং আপনি তাকে বললেন যে যদি দেখাইতে পারি যে এই যে এই কেসটা একটা বাচ্চা বা নাবালিকা তার সাথে করা যায়, তাহলে পরে আপনার নিশ্চয়ই তো ভাই put two and two together, you know, and you get 4, right? এটা তো ইজি ইকুয়েশন, যে তাহলে পরে তো এসেও বললো এটা যে হ্যাঁ এটা যদি দেখাতে পারেন তাহলে তো ইসলাম এটাকে সাপোর্ট করে, এটা সে মানবে সে। অথচ মানে মানে এগুলো মানে আবারও সেই বাটপাড়া, আর আর কোনো শব্দ নাই ভাই, এই বাটপাড়া ছাড়া, তার মানে বাটপাড় দিয়ে আর হইতেছে না ভাই, বুঝছেন? এই যে লাস্ট শেষে গিয়ে যে পোল্ট্রি মারাটা, হ্যাঁ, এটার ভাই ওই শুধুমাত্র বাটপার জাত বাটপার এটা দিয়ে আর হইতেছে, আরো আরো স্ট্রং কিছু মানে কয়েকটা শব্দ লাগবে আর কি, যে এগুলো যে কি ধরনের কোন লেভেলের বাটপার। আমি জানি না যেগুলো মোহাম্মদ বেলা গালি দিলে কেমন হয়। আমি মানে আর পারতেছি না আসলে এই জিনিসটা, এইটা মানে তাদের মধ্যে বাটপাড়িটা এত বেশি যে যে এইটাতে আর হইতেছে না, এটা তাদের মানে রীতিমতো তারা মনে করে যে এটা তাদের একটা ওই স্ট্যাম্প আর কি, যে একটা প্রাউডলি তারা এটা ওয়্যার করে আর কি, প্রাউডলি তারা এটা এখন বুকে লাগায় রাখেছে তারা যে বাটপার। মানে এটা আপনাদের লাইভ যে গত 5-7 বছর যাবত চলতেছে, এটা মোটামুটি আপনি ফারাজ ভাই আপনি হয়তো বা জানেন যে মোটামুটি এটা আপনি এক্সপেক্ট করছেন, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, পারবেন? যে ওই হালা যে এরকম করবে এত কিছু পরে, এটা তো মোটামুটি মানে ইয়ে করছিলাম, মানে ধরেন যেহেতু দেখছি যে সেই সম্পর্কে জানে না,
আমি জানি যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইদার সে এটাকে ইদার সে বাটপারি করবে, ওর অনেস্টির সাথে স্বীকার করে নিবে, ওকে ভাই থ্যাংক ইউ, নতুন জিনিস জানাইলেন, আমি জানলাম ইসলাম এই জিনিসটা আসছে। দুইটাই হইতে পারতো। ওই যে অনেস্টি সংখ্যা, এটা ধরেন 5%, 2%, এরকম অ্যারাউন্ড এরকম। ওই যে 2% ওই আশাটাও রাখছিলাম আর কি, ওটাও একবারে ফেলাই দেয়নি, কজ এটা তো ভাই লজিক্যালি পসিবল, রাইট? উই হ্যাভ টু কনসিডার হোয়াট ইজ লজিক্যালি পসিবল। আসলে এটা ঠিক, এটা ঠিক যে আপনারা হয়তো বা এই লোকের সাথে কথা বলছেন, এই লোকের হয়তো বা লজ্জা বলতে কিচ্ছু নাই। মোহাম্মদকে মানে তার বাপ মা মানে তাকে যারা বড় করছে, ভালোবাসছে, তাদেরকে ফালাই দেবে ভাই বাসের নিচে, ট্রেনের নিচে মোহাম্মদকে বাঁচানোর জন্য, হয়তো বা তাদের কোনো লজ্জা নাই। কিন্তু এই লোকগুলো যে কাজগুলো করতেছে তার মাধ্যমে কিন্তু 100টা লোক 1000টা লোক পরে দেখতেছে এবং বুঝতেছে যে একটা মুসলিম থাকতে হলে পারে কতখানি বাটপারি, নিজের সাথে বাটপারি করে ভাই থাকতে হয় মুসলিম। তারা এটা দেখতেছে, এটাতে আমার কোনো ডাউট নাই। হ্যাঁ, এটার জন্য তো ভাই লাইভ, এটার জন্য তো 1-to-1 কথা না, এটার জন্য তো লাইভ। জি আসিফ ভাই। ফারাজ ভাই 5 মিনিটের মধ্যে আসতেছি আমি, তাহলে একটু Sure. মানে হ্যাঁ, সে মেজাজটা ভাই প্রচন্ড খারাপ হয়েছে, মানে হাত পা কাঁপতেছিল। এই শালার পুতে আমারে বলে যে ঠিকই তো, এটা তো তার মায়ের দিয়ে আমি উদাহরণ দিচ্ছি ফারাজ ভাই, যেন সে রিয়ালাইজ করে। কিন্তু অদ্ভুত কাণ্ড ভাই, আমি এই যে এত উদাহরণ দিলাম, আমার পাত্তাও দিল না। হে কইলো ঠিকই তো আছে, আমার মা হইলেও ঠিক আছে, অসুবিধা কি, করব হিন্দু সৈন্যরা করবো। ভাই আমি আচ্ছা, আসিফ ভাই, এটা কি ওই ভ্যাবাচিকা খাওয়ার মতো, তাই না? লাইভে যে যুক্ত হয়েছিল যে নিজের মেরে যদি করে নিয়ে যায়, আমি যে ওনার মেয়েকে দিয়ে উদাহরণ দিছিলাম যে আপনার জানি না মেয়েকে ভাই, যদি আমি না বেকুব হয়ে গেলাম। আসিফ ভাই আমি- মানে তার মাকে ধর্ষণ করবে, এর চেয়ে ভালো সলিউশন তার কাছেও নাই। মানে চিন্তা করে দেখেন ব্যাপারটা, মানে একদম বেকুব হয়ে গেছি ভাই, আমি কি মানে বলবো ব্যাপার না। থেকে আমি যখন এটা শুনলাম ভাই, আমার তো মানে যেটা বললাম আর কি, আমি একটু মানে জ্বর, এরপরও কান থেকে অলরেডি আমার মানে আপনার আগুন বাড়িছে। এটা শোনার পরে তো মানে কি লাভা বাড়ি দিচ্ছে ভাই, বুঝছেন, কান থেকে এটা কি শুনলাম আমি। ইকবাল ভাই, বাট আপনাকে এই জিনিসটা রিয়েলাইজ করতেছেন যে ইসরায়েলি সৈন্যরা, তাদের কাছে যে এত বড় একটা আছে, এত বড় একটা সুযোগ আছে যে তারা প্যালেস্টিনিয়ান নারীদেরকে যে রেপও করতে পারে, এবং মুমিনরা যে এটা খুব জাস্টিফাইড একটা কাজ মনে করে, এটা তো তাদের জানা উচিত। হ্যাঁ আসিফ ভাই, আমি এটা শুনে বলতাম যে যদি থাকতো যে তোর সমস্যাটা কি, ইসরায়েল করতেছে, এটা তো তুই বলবি যে এটাই তো বেস্ট সলিউশন। বলবে ইসলামের বিধান ফলো করতেছে ওরা, তাই না? এটা একটা মানে সওয়াব হইতেছে না, যেহেতু ইহুদি সওয়াবটা নাই, হ্যাঁ কিন্তু নৈতিক ভাবে তো সঠিক। হ্যাঁ, তার কথা অনুযায়ী কিন্তু, এবং যারা রেগুলার যেসব নারী রেপ হচ্ছে না, তার তো বলা হচ্ছে এগুলো ঘটনা কি রে ভাই, বেস্ট সলিউশন তাদের সাথে তাকে রেপ করা, অথচ তাকে কিন্তু এই সম্মানটা দেওয়া হচ্ছে না, তাকে ধর্ষণ করা হচ্ছে না। তার তো আরো কনসার্ন হওয়া উচিত, তার তো এটা কমপ্লেন করার তো ব্যাপার না এখানে যে ইসরায়েলের এরা কি করতেছে। তার বলা উচিত ভাই এইটাই তো হওয়া উচিত, এইটাই তো ভালো। 12,000-এর বাইরে যাদেরকে রেপ করে নাই তাদের বিরুদ্ধে, তাদের সম্পর্কে কমপ্লেন করা উচিত, ওদের করে নাই কেন? এটাই যে আরে এটা ঘটনাটা কি, তোমরা বেস্ট যেটা এটা কেন নিচ্ছ না, এর চেয়ে কম কেন দিচ্ছ তাদেরকে? এটা ভাই, এটা কি আসলো ভাই, এটা করতে গিয়ে আইছে ভাই, এটা তো আফগান মহিলাদের যে যৌন চাহিদা, যে আপনার কি বলে ওটা, যে কি জানি বললাম একটু আগে, যে জৈবিক চাহিদা, ওই জৈবিক চাহিদাকে যেভাবে ক্ষুণ্ণ করলো আমেরিকান সৈন্যরা, এটা তো ঠিক করে না ইকবাল ভাই। যে জঙ্গিদেরকে মানে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, তাদের যে ওয়াইফ, তাদের যে জৈবিক চাহিদাগুলা, এটা তো মেটানোর একটা দায়িত্ব নেওয়া উচিত ছিল। আসিফ ভাই একটা ব্যাপার কি জানেন, আসিফ ভাই একটা লাস্ট কথা বলি, হ্যাঁ, এই যে তারা যখন আইসা বলে যে আমেরিকার সৈন্যরা এটা করছে, এই যে দেখেন ভাই ওদের, হ্যাঁ, ওদের বিচার হচ্ছে, কিংবা ইসরায়েলের সৈন্যরা, ওই হালারা জানছেই কিন্তু ওই যেসব যে আর্মির বা যে মিলিটারি আপনার সদস্যরাই কাজটা করছে, ওরা নিজেরাই যখন ওদেরকে চার্জ করে, নিজেরাই যখন ওদেরকে আইনের আওতায় আনে, ওরাই করছে। কিন্তু এমন না যে ভাই ওই মুসলিমরা পরবর্তীতে আপনার সেই এলাকা দখল করে তারপরে ওদেরকে যুদ্ধ অপরাধের আওতায় আছে, না না ভাই, ওরা নিজেরাই করছে। মানে হচ্ছে যে ওরা নিজেরাই বলতেছে, এই আমাদের মিলিটারি সদস্য হওয়ার পরেও তুই আইন ভঙ্গ করছিস, তোর এখন শাস্তি হবে।
এই যে আবু গরিব টাবি আবি যাবি যেগুলো করছে ওরা ওখানে, এইগুলা কিভাবে আসছে ভাই? এদের শাস্তি যে হয়েছে, এরা কারা দিছে? ওরাই তো দিছে, আমেরিকান আর্মি তো দিছে, তাই না? তো তো এগুলা যখন পয়েন্ট হিসেবে আনে, প্রথমত তো প্রথমে ডিফেন্ড করতেছে যে দর্শনী করতে হবে, এটাই বেস্ট। আবার আপনি যখন দেখাচ্ছেন যে না ভাই এর চেয়ে ভালো আছে, তখন আবার বলছে তাহলে তো ভাই ইসরায়েলে এটাও তো করতেছে ওরা, কিন্তু ওরা তো আইন ভঙ্গ করে করতেছে রে বেটা। তোর ইসলামের, তোর মুসলিমরা, তোর মুহাম্মদের যে হক যেগুলো আছে, এগুলো তো ইসলামের আইন পালন করতেছে এখানে, ওটা হচ্ছে ইসলামের আইন। Absurd, ঠিক ভাই। আছে ইকবাল ভাই, আমি একটু আসতেছি, 5 মিনিটের জন্য আবার আসতেছি একটু।